এসো গোলক বিহারী তুমি এসো গোলক বিহারী তুমি রাম তুমি রাম গোলক বিহারী তুমি নয়ন যুগল নব জল নয়ন যুগল নব জল চৌরস কপাল কুটি চন্দ্র মুখ আজান লম্বিত ভুজরা নমস্কার। শ্রীরাম কথা কীর্তন চ্যানেলে আমি দেবাশিস অধিকারী আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তবে একটা সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তবে একটা লাইক দেবেন। পূর্বে আমি সূর্য বংশের পরিচয় দিয়েছি, আজকে আমি সিন্ধুমণি পদের উপাখ্যান আপনাদের সবাইকে শোনাব। আদিকাণ্ডে রামের জন্ম, বিবাহ সীতার, অযোধ্যা ছাড়িল রামচন্দ্র দিয়ে ভরতকে রাজ্যভার। অরণ্য কাণ্ডেতে সীতা হরিল রাবণ, কিষ্কিন্ধাতে বালিপদার সুগ্রীব মিলন। সুন্দরা কাণ্ডেতে সেতু করিল বন্ধন, লঙ্কা কাণ্ডে রাবণ রাজার সবংশে নিধন। আজকে উত্তরাকাণ্ডেতে হলো কাণ্ডের বিশেষ, মনোদুঃখে মা জানকী লীলা করলেন শেষ। সপ্তকাণ্ড রামায়ণ যেন ভাই অমৃতের সুধা, এক বিন্দু পান করিলে লাগে না ভব ক্ষুধা। আজকে গাইবই আমি মধুর রামায়ণ, সিন্ধুমণির পালা হবে আজ শুনবেন সর্বজন। সিন্ধুমণি বল, সিন্ধুমণি কোথায়, কার পুত্র ছিলেন? অযোধ্যায় সরজুর পাড়ে এক কুড়ে ঘরে অন্ধমণি তার একমাত্র সন্তান এই সিন্ধুমণি ছিলেন। তো অন্ধমণি আর তার স্ত্রী অন্ধকি দুজনেই একমাত্র পুত্র সিন্ধুকে নিয়ে কোন রকমে বেঁচে আছে। তাই সিন্ধুমণি সব সময় তার পিতা মাতার সেবায় ব্যস্ত থাকতেন, আর তিনি খুব ভক্তিপরায়ণা। তিনি পিতা মাতার সেবা ছাড়া অন্য কিছু জানে না। তাই তার পিতার একমাত্র সহায় সম্বল এই সিন্ধু। তাই সিন্ধুকে বলছে, বাবা সিন্ধু, পিতা আপনি কিছু বলছেন? হ্যাঁ বাবা, অযোধ্যায় বহুদিন কাটিয়েছি, একটু মনে স্বাদ হয়েছে। পিতা, কি স্বাদ হয়েছে আপনার? বাবা, আমি একটু তীর্থ পরিভ্রমণ করব, যদি আমাকে একটু তীর্থ নিয়ে যেতে পারতে তাহলে আমি খুব একটু আনন্দ পেতাম, তাই নাকি? ঠিক আছে পিতা, আপনাকে আমি সর্বতীর্থ পরিদর্শন করে আপনার মনোতৃপ্ত করব। এই বলে কি করলেন, কিসে করে নিয়ে যাবেন? তাই দুখানা ঝুড়িতে দড়ি বেঁধে একটা বাকের মধ্যে এমন সুন্দর করলেন যাতে ঝুড়িতে করে তার পিতা মাতাকে এসে নিয়ে যেতে চায়।
তাই দুজনকে ঝুড়িতে বসিয়ে আজ সিন্ধু তীর্থ পরিভ্রমণে যাচ্ছে। ও চলো হরিপদ ভার বিয়া হৃদয়, আমায় দয়া করো ওরে হৃদয়ে মায়, আয় চলো হরি পিতা মাতাকে ঝুড়িতে বসিয়ে করিল প্রথমে কোথায় যাব বলুন বাবা? প্রথমে আমাকে কাশীর বিশ্বনাথের মন্দিরে নিয়ে যান। এত বলি বলে সিন্ধু তখন বলে করিল কাশী বিশ্বনাথের মন্দিরে বেশ কিছুদিন থাকলে ওখানে সব মন্দিরের প্রসাদ খেয়ে প্রসাদ এনে পিতামাতাকে সেবা করাতেন। বেশ কিছুদিন ওখানে কাটল। এবার অন্ধমণি বলছে, সিন্ধু পিতা চলো আমরা এবার একটু ব্রজধামে যাই। ব্রজধামে সিন্ধু মুনির তখন ওরে করিল বহু কষ্টে ব্রজধামে ওরে উপনীত Yeah.
হল। তাই তারা মন্দিরে মন্দিরে পরিভ্রমণ করে প্রসাদ সংগ্রহ করে জীবন পার করতে বেশ কিছুদিন গেল। বাবা, চলো আমরা একটু হরিদ্বারে যাই, বাবা ভোলানাথের একটু প্রসাদ খেয়ে আসি। এত বলি পিতা মাতাকে তখন ওরে ছুরিতে বাকি করে দুজনকে ঘাড়ে করে নিয়ে সিন্ধু চলতে লাগলেন। চলতে চলতে বহু দূর পথ হরিদ্বারে পৌঁছালেন। হরিদ্বারে বাবা ভোলানাথের মন্দির দর্শন করে এবং সেখানে মন তৃপ্তি করে বলছে, সিন্ধু সব তীর্থ মোটামুটি তো ঘুরলাম, কিন্তু বাবা অযোধ্যার মতো আমার শান্তি আমি কোথাও পাই না, আমাকে অযোধ্যায় আবার ফিরিয়ে নিয়ে চলো। এই বলে সিন্ধুমণি কি করলেন, আবার পিতাকে অযোধ্যায় ফিরিয়ে নিয়ে আসলেন। তা অযোধ্যায় যখন ফিরিয়ে নিয়ে আসলেন, অযোধ্যায় দিন কাটাতে লাগলেন। আর এদিকে সভা করে বসে আছেন রাজা দশরথ। দশরথ রাজসভায় আলোকিত করে বসে আছে মাত্র মিত্র মন্ত্রীবর্গ। এমন সময় এক ব্রাহ্মণ উপস্থিত হয়। তাই বলছে, রাজন, আপনার রাজ্য হচ্ছে অগাধ। কি হচ্ছে? আপনার সরজুর জল কোন এক দিগহস্তি প্রতিদিন গভীর রাত্রে পান করে চলে যাচ্ছে। আপনার যদি এইভাবে জল পান করে সরজুর জল থাকবে না, আপনার রাজ্যের প্রজাবাসী জল পাবে না। আপনি একটা বিহিত করুন, কারণ আমি আপনার রাজ্যে থাকি, তাই হিতাকাঙ্ক্ষী, তাই আপনাকে আমি বলে গেলাম। এই বলে ব্রাহ্মণ চলে গেল। দশরথ ভাবছে, তাই তো, যদি প্রতিদিন কেউ যদি অনেক জল গ্রহণ করে, তার সূর্যের জল থাকবে না, আমার প্রজাবাসী কি করে তারা জীবন ধারণ করবে? তাই তিনি ভাবলেন যে আমাকে দেখতে হবে কে এই জল পান করে। কারণ দশরথ চক্রবর্তী রাজা, তিনি কি করতেন? তিনি প্রজাদের পুত্র সম পালন করতেন, আর পূজারাও পিতার সমান তাকে দেখতেন। এর জন্য তিনি প্রজাবাৎসল্য, তাকে মহারাজ বলতেন। তাই দশরথ ভাবলেন, যদি আমার রাজ্যে যদি জল কমে যায়, তাহলে আমার প্রজাবাসী করবে হায় হায়, তারা তো সব মরে যাবে, বাঁচাবো কি করে? তাই তিনি কি করলেন, শব্দবেদী বাণ ধনুক আর শব্দবেদী বাণ তুলে নিয়ে চললেন গভীর রাত্রে সরজুর পারে। যখন সরজুর পারে যায়, গভীর রাত্রে কাউকে দেখতে নাই পায়, তাই ভাবলেন তাহলে আমাকে এখানে অপেক্ষা করতে হবে, সারা রাত্রি দেখি কোথা থেকে কে আসে। দশরথ শব্দবেদী বাণ নিয়ে পারে বসে আছে, কে কখন আসে জল আনতে। এমনি সময় একাদশী অন্ধকি একাদশী উপবাস পেয়েছে। তাই গভীর রাত্রে অন্ধমণির জল পিপাসা পেয়েছে। জল পিপাসা বলে পেয়েছে, তাই সিন্ধুকে ডাকছি, সিন্ধু, ও সিন্ধু, উঠো বাবা, আমার পিপাসাও লেগেছে,
তুমি আমায় একটু জল দাও। তাই আজ মহামণি সিন্ধুকে ডাকছে। আমি একাদশী উপবাসী, ওরে পিপাসায় প্রাণ যায়, ওরে বাবা ধনে একাদশী। সিন্ধু সিন্ধু বলে ডাকে, ওরে মনি তপ ধরে সিন্ধু সিন্ধু বলে বলে ডাকে, ওরে মনি তপ আমার কাছে। অন্ধকি বলছে, কি গো এখন গভীর রাত, তুমি কোথায় পাঠাবে আমার ছেলেটাকে? ওরে অন্ধকি, আমি যে পিপাসায় মরি, আমি যদি জল না খাই আমি তো পিপাসায় মরে যাব। তাই তো সিন্ধুকে ডাকছি। দেখো তুমি তো ডাকছো, এই কখন বল কত বাঘ ভাল্লুক আছে, তারা যদি আমার সিন্ধুকে একা পেয়ে খেয়ে ফেলে, তাহলে আমার সিন্ধুকে আমি পাবো কি করে? কিন্তু অন্ধকি, যদি আমি এখন জল না খাই তাহলে আমি মরে যাব, আমি বাঁচবো না। সিন্ধু বলে বলে ডাকে তখন, ওরে মুনি তপ শোনা মাত্র সিন্ধু দিল আমি তোমায় ডাকছি। সিন্ধু, আজ আমি একাদশী করেছি, তাই উপবাসী আমার এই গভীর রাতে জল পিপাসা পেয়েছে। সিন্ধু, তুমি আমায় জল এনে দাও। অন্ধকি বলছে, সিন্ধু আমি তোমার মা, আমার মনের ভিতরে কেমন লাগছে তুমি বোঝো না। সিন্ধু তুমি যাবে না। সিন্ধু বলছে, মা পিতা তো তোমারও গুরু আমারও গুরু, তার কথা আমি কি করে অমান্য করি? তবে মা আমার কিছু হবে না, আমি যাবো আর জল নিয়ে এক্ষুনি চলে আসবো। খরা তখন সিন্ধু তখন আরে হস্তে করে
ডাকছে, ওরে সিন্ধু তুমি যেও না বাপ, তুমি যেও না, তোমার মায়ের কথা তুমি রাখো। সিন্ধু চলে গেল, সরজুর পারে যায়। গভীর রাত, তখন আস্তে আস্তে জলে নামে। যখন জলে নেমে কলসি যখন জলের মধ্যে ডুবায়, বক বক করে শব্দ হয়। দশরথ পাড় থেকে শুনতে পায় কিসের যেন আওয়াজ হয়। তাই ভাবলে ওই পারে নিশ্চয়ই সেই দীর্ঘস্থি আছে, তাহলে এরকম শব্দ হবে কি করে? আমাকে ওই ব্রাহ্মণ ঠিকই বলেছে, আমাকে এখন ওই দীর্ঘস্থি নিধন করতে হবে। কিন্তু অত দূরে দশরথ বুঝতে পারছে না যে মানুষ না অন্য কিছু, কিন্তু শব্দ পাওয়া যাচ্ছে গপ গপ করে। কারণ খালি কলসি যদি জলে ভরায় ডুবায়, তাহলে বক বক করে শব্দ হয়। তাই দশরথ না দেখে শুধু জলের শব্দ পেয়ে শব্দ পেতে বান ধনুকে জুড়েছে এবং ধনুকে জুড়ে বান ছেড়ে দিয়েছে। আর শব্দ লক্ষ্য করে সিন্ধুমণির বুকে বান বিদ্ধ হয়েছে, করে পড়েছে। যখন করে শব্দ করে পড়েছে, দশরথ শুনতে পেয়েছে এ তো কোনো বালকের আওয়াজ, এ তো দীর্ঘস্থি জল খাচ্ছে না। আমি কাকে মারতে গিয়ে কাকে মারলাম? তাই দশরথ হাতে হাতে ছুটে গিয়ে এরপরে এসে দেখছে সিন্ধুমণি পড়ে আছে ধুলার পরে। তাই বলছে, কে তুমি? বলে, তুমি কে? বলে, আমি রাজা দশরথ। তুমি রাজা দশরথ? এ বান আমায় মেরেছে কে? আমি মেরেছি। আমার নাম সিন্ধু, পিতা আমার অন্ধমণি, মাতা অন্ধকি। রাজা, তুমি আমায় মেরেছ। রাজা, আমি তোমার কথা আমার পিতার মুখে শুনেছিলাম। আমি বলেছিলাম, পিতা, এই পৃথিবীতে শ্রেষ্ঠ রাজাকে আমার পিতা বলেছিল যে দশরথ, এই অযোধ্যার রাজা দশরথ। আমরা যে রাজ্যে আছি, এই দশরথ হচ্ছে শ্রেষ্ঠ রাজা। দেবে দানবে যার করে পূজা, তার মতো রাজা নাই এই তিন ভুবনে। দশরথ, তুমি আমায় বান মেরেছ, তুমি কি করেছ দশরথ? আমার এখনই প্রাণ চলে যাবে, কিন্তু আমার পিতার মুখও দেখতে পাবো না, পিতাও আমায় দেখতে পাবে না। পিতা আমার জল বিহনেই মারা যাবে। তবে শোনো দশরথ, আমার ভয় লাগছে, তোমাকে মনে আমার পিতা রাখবে না। এই জল নিয়ে আমার পিতার কাছে দাও, তার প্রাণ বাঁচা। এই বলে সিন্ধু পিতা বলে দেহ রাখলেন। দশরথ সিন্ধুকে খালি করে নিয়ে খরা হাতে নিয়ে চললেন অন্ধকির খোঁজে, অন্ধমণির খোঁজে। যখন অন্ধমণির কাছে এসে দাঁড়ায়, পদশব্দ পেয়ে বলছে, সিন্ধু তুমি কি এসেছো? বাপ, জল দাও আমায়। যখন এই জল মুখের মধ্যে ঢেলে দিচ্ছে, অন্ধমণির বুকের মধ্যে দাউ দাউ করে জ্বলছে। একই সিন্ধু, জল দিলে পিপাসা নিবৃত্ত হবে, এই যে দ্বিগুণ জ্বলছে। তুমি কে? তুমি তো আমার সিন্ধু নাও। আপনার সিন্ধু আমি নই, আমি দশরথ হই। আমার সিন্ধু কোথায়? আপনার সিন্ধুকে আমি মেরে ফেলেছি সপ্তমাদি বারে। দশরথ, কি অপরাধ করেছে আমার সিন্ধু? তুমি আমায় বলো। কোনো অপরাধ করেনি মহাবলী আপনার সন্তান। চক্রান্তে আমি ফেসে গেছি, তাই আমি না বুঝে সপ্তমাদি বাণ মেরেছি। সেই বাণে আপনার প্রাণের সন্তান চলে যায়। দশরথ, তুমি কি করেছো জানো?
তুমি শুধু সিন্ধুকে মারনি, তুমি তিনজনার প্রাণ নষ্ট করলে। এই সিন্ধুর সঙ্গে আমি আমার অন্ধকি তারাও প্রাণ আমরা দিয়ে দেবো। তবে দশরথ, আমি তোমাকে অভিশাপ দিলাম, আমার যেমন পুত্র শোকে আমার প্রাণ চলে যাচ্ছে, তোমারও প্রাণ চলে যাবে একদিন এই পুত্র শোকে। দশরথ করে হেসে উঠলেন। দশরথ, তুমি হাসছো? হ্যাঁ বলিব, আপনার কথা শুনে আমার হাসি পাচ্ছে। হাসি পাচ্ছে? তোমার ব্যথা লাগছে না? না বলিব, আমার হাসি পাচ্ছে। 749 বিবাহ করেছি, আমার না হয়েছে একটি পুত্র সন্তান। আপনি কি বললেন যে পুত্র সঙ্গে আমার প্রাণ চলে যাবে? আমার যদি পুত্র সঙ্গে প্রাণ চলে যেত তাহলে আমি বাঁশি মরা হলেও আমার দুঃখ থাকতো না। ও দশরথ, তোমার বাঁশি মরার স্বাদ হয়েছে, তবে তুই হবি রে বাঁশি মরা। এই রে শ্রীফল। শ্রীফল যখন হাতে দেয়, হরি হরি বলে তারা দুজন প্রাণ রাখলেন ধরায়। অন্ধমুনির পুত্র, অন্ধমুনি বললেন, শোন দশরথ, আমি হরি হরি বলে পড়ে যাবো ধরায়। এই যে শ্রীফল দিলাম, ঋষ্যসিংহ মুনি আছে বিবন্ধক মুনির পুত্র, তাকে দিয়ে পুত্রষ্ণ যজ্ঞ করবি, আর এই ফল যজ্ঞে আহুতি দিবি। তোর ঘরে স্বয়ং হরি জন্ম নেবে। আমি তোকে বলে গেলাম সত্য কথা। বলে বল, যদি হরি আমার ঘরে জন্ম নেয়, আমার বাঁশি মারা হলেও আমার দুঃখ নাই। তাহলে শোন দশরথ, তোর মনোবাঞ্ছা পূর্ণ হবে, তুই বাঁশি মরাই হয়ে পড়বি। এই বলে অন্ধকি তারা প্রাণ রাখলেন, আর দশরথ ফল নিয়ে দেশে ফিরলেন। এইখানে করলাম আমি সিন্ধু মুনির দিলাম পরিচয়। আপনারা শুনলেন কত জ্ঞানী হৃদয়। সিন্ধু মুনির পদপ্রখ্যান করলাম সমর্পণ। আপনারা শুনলেন কত জ্ঞানী হৃদয়। আপনাদের কাছে আমি এই ভিক্ষা চাই, জন্মে জন্মে আপনাদের পদধূলি আমি যেন পাই। আপনাদের কাছে আমি এই মিনতি করি, কৃপা করি পক্ষের উপর দর্শিতে মেনে লাভি। অন্ধকার পরে আমার যা লাভের বাতি, তবে আমার দেহময় হবে তখন হবে উদ্ধতি। আর বেশি বলে আমার প্রয়োজন নাই, অল্পে অল্পে বলে আমি ক্ষান্ত দিয়ে যাই। সমাজে আছেন যারা জ্ঞানী গুণীজন, আপনাদের প্রত্যেকের চরণ আমি করিলাম বন্ধন। আপনাদের চরণে আমি প্রণাম জানাই। আশীর্বাদ করবেন সবাই, বলি না তাই কীর্তি বাসক